ঘাটশিলার চিত্রকূট পাহাড় দেখে আমরা সোজা রওনা দেই আমাদের অফবিট লোকেশন, যেটা ছিল দুয়ারসিনি জঙ্গল। আমরা চলে এসেছি দুয়ারসিনি ইকো ট্যুরিজম সেন্টারে। তা জায়গাটা তোমাদের দেখাবো। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। চারপাশটা বাগান দিয়ে পুরো সাজানো, আর এমনিতে চারদিকে তো জঙ্গল রয়েইছে। এইটা এদের খাওয়ার জায়গা কাম অফিস। এই হচ্ছে খাওয়ার জায়গা। এদের আলাদা কোনো অফিস নেই, এখানেই ডাইনিং, এখানেই বসে সব হিসাবপত্র রাখে। আর এখানে টোটাল 3টে কটেজ আছে, এগুলো সবই গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে বুক করতে হয়। আর চারপাশটা সব বাগান দিয়ে সাজানো, আর পুরোটাই জঙ্গল দিয়ে ঘেরা। তোমরা যদি পিছন দিকটা দেখো, পুরো জঙ্গল। আর এই জায়গাটাতে পার্কিং রয়েছে, এই জায়গাটা থেকে পার্কিং করতে হয়। আর সম্ভবত একটা ডরমেটরিও আছে, রুম, আমি জেনে নিয়ে জানাবো। আর আমাদের হচ্ছে এটা বুক করেছি, তো ভিতরটা চলো দেখিয়ে দিই। পার কটেজ ভাড়া পড়েছে 2000 টাকা করে, ট্যাক্স নিয়ে এই 2200-2250 টাকার মতন। বেড অনেক বড়, বসার জায়গা রয়েছে। চলো, এসিও আছে। ওয়াশরুমটা গিজার আছে, পরিষ্কার বাথরুম। তো চার্জেসটা রিজনেবল, যথেষ্ট বড় ঘর, বাথরুম পরিষ্কার, আর জায়গাটা তো দুর্দান্ত। যেহেতু এটা অফবিট প্লেস, আশেপাশে সেরকম কিছু দেখবার নেই। দু একটা জায়গা আছে, মার্কেট আছে, আর দু একটা সানসেট পয়েন্ট আছে। সেগুলো আমরা লাঞ্চ অর্ডার দিয়েছি, করে সেগুলো দেখতে যাব। আর সেরকম বিশেষ কিছু নেই। তো এখানে আমরা এসেছি একটু রিল্যাক্স করে খাওয়া দাওয়া করবো, আড্ডা মারবো, গল্প গুজব করবো। তো সেই কারণেই মেন আসা। আর কিছু লোকাল ডিশ যদি হয় সেগুলো ট্রাই করব। তো দেখি কতটা কি করা যায়। আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি, কারণ আজকে বললো যেটা লাঞ্চে আছে দেশি মাছের ঝোল বলছে। তো দেখি দেশি মাছ কীরকম খেতে হয়, আমরা তো বাজারে মাছ খেয়েছি, দেশি মাছ জানি না, দেখা যাক। তো একটু রেস্ট নেবো খেয়ে দে, দেন আশপাশটা বেরোবো, ওই দু একটা জায়গা যেগুলো আছে এগুলো দেখবো। তো তখন তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো। সবে মাত্র লাঞ্চ কমপ্লিট করলাম। তো মাছ যেটা বললো আমাদের দেশি মাছ, বেশ ভালো টেস্ট ছিল, টাটকা ছিল, ভালোই খেলাম। এখানে এখন একটু বেরিয়েছি, পায়ে হেঁটে যেতে হবে কিছুটা দূরে, 200-300 মিটার। এখানে একটা হাট বসে শনিবার দিন করে, দুয়ারসিনি হাট। তো শুনেছিলাম যে সকালবেলার দিক করে বসে, বাট এখন এখানে আসার পরে শুনছি 3টে কি 4টে নাগাদ বসে, বিকালের দিকে। তো একদম আইডিয়াল টাইম, জাস্ট খেয়ে উঠেছি, তার জন্য এখন সোজা হাটের দিকে হাঁটছি। দেখি কী কী পাওয়া যায় হাটে, তোমাদেরকে দেখাবো।
ওই যে পিঁপড়ের ডিম। পিঁপড়ের ডিম না কিসের কি আছে গন্ডোড়া জায়গা জায়গা লাগে। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে দুয়ারসিনী মন্দিরের ঠিক পিছন দিকে। এই মন্দিরেরই গা দিয়ে হাটটা বসে। তো এই হচ্ছে মন্দিরটা, আর এইখান থেকে হাটটা বসা চালু হয়। এই হাটটা বসেছে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাতগুরুং নদী, এখান থেকে বয়ে গেছে। তো জায়গাটা খুব সুন্দর। তো এখানে আসলে 3টে জায়গা একসাথে তোমাদের কভার হয়ে যাবে। মানে এই নদীটাও এখান থেকে বয়ে গেছে, প্লাস হাট আর প্লাস মন্দিরটাও দেখা হয়ে যাবে। আর হাটটা তো শনিবার দিন করেই বসে, তোমাদের অলরেডি বললাম। এবার মন্দিরের সামনের দিক থেকে দেখাবো কীরকম দেখতে লাগে, চলো। দুয়ারসিনী মন্দির দেখে আমাদের হোটেলে ফিরতে ফিরতে একটু লেট হয়ে গেছে। সন্ধে হয়ে গেছিলো, প্লাস কারেন্ট চলে গেছিলো। তাই তাড়াতাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে কারেন্ট চলে এসেছে। তো এখন অর্ডার দিয়েছিলাম চিকেন বল, আর কফিও আসছে, অর্ডার দেওয়া আছে। এখানে মানে দুটো জিনিস বললো যেটা স্পেশাল মানে এখানে হয় বেশি চলে, সেটা হচ্ছে একটা শালপাতা পোড়া চিকেন আর চিকেন বল। বাট শালপাতা পোড়া চিকেন আমরা অলরেডি পুরুলিয়াতে ট্রাই করে নিয়েছি, তাই জন্য বললাম চিকেন বলটা করে দাও। হ্যাঁ, তো চিকেন বলটা বলতে এই আমাদের দিয়েছে, এই হচ্ছে চিকেন বল। তো চিকেন বলটা যেটা বললো যে চিকেনকে কিমা করে তার সাথে সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে সেটাকে আর কি ভাজে, ফ্রাই করে আর কি। তো খেয়ে দেখবো কিরকম। কফি আসছে। চলে যাবে মোটামুটি। কফিটা খাই, একটু গল্প গুজব হবে এবারে। তারপর রাত্রে আমাদের অর্ডার দেওয়া আছে চিকেন বলেছিলাম। এবার এখানে যেটা মানে বেশি চলে সেটা হচ্ছে দেশি চিকেন। এবার দেশি চিকেন যেহেতু আমি গতকালকে খেয়েছি, তার জন্য আমি আর দেশি চিকেন নিইনি। আমাদের ব্রয়লার মুরগি বলা আছে। তো রুটি আর চিকেন রাত্রে হবে। তো আজকে দুয়ারসিনী ডে 2, আর সকাল সকাল চা জল খাবার খেয়ে এখন আমরা রেডি। তো একটু বোর হচ্ছিলাম, তাই ভাবলাম কোথায় ঘুরতে যাব। আশেপাশে টুকটাক জায়গা তো মোটামুটি দেখা হয়ে গেছে, আর একটা দুটো বাকি আছে। কালকে যখন চেক আউট করবো সেগুলো দেখে একবারে বাড়ি ফিরে যাব। তাই একটু দূরে যাওয়ার প্ল্যানিং করছি। একটা ড্যাম আছে অনেকটা দূরে, প্রায় 2-2.5 ঘন্টা যেতে হবে। বাট জায়গাটা খুব সুন্দর দেখছিলাম। নেটের অবস্থা খুবই খারাপ, ইন্টারনেট যেহেতু পাচ্ছি না ঠিকঠাক করে। মানে ভোদাফোন তো পুরো অফ, জিও তাও চলছে, খুবই রেয়ার আর কি। মাঝে মাঝে টাওয়ার আসছে, মাঝে মাঝে চলে যাচ্ছে। তাই জায়গা খুঁজে বার করতে পারছি না। তো ড্যামটা খুঁজে পেয়েছি একটা ভালো, তো ওখানেই যাবো ভাবছি। তো 2-2.5 ঘন্টা একটু বাইক চালাতে হবে, দেখি কীরকম কী দেখা যায়, তোমাদেরকেও দেখাবো। দেখতে থাকো ভিডিওটা। সো এই হচ্ছে ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ বর্ডারে দাঁড়িয়ে আছি।
এই হচ্ছে এন্ড পয়েন্ট একবারে। তো এখন যাব হচ্ছে লেকটা দেখতে, যেরকম বললাম। আর এই বর্ডার থেকে জাস্ট 500 মিটার দূরে হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট কটেজটা। সো এবার আমরা ঝাড়খণ্ডের দিকে যাবো অ্যাকচুয়ালি। তো চলো রওনা দেই আস্তে আস্তে, দেখি। রাস্তায় যেতে যেতে একটা লেকের হদিস পেলাম জামশেদপুরের মধ্যে, ডিমনা লেক নাম। দুর্দান্ত ভিউ, জাস্ট আসাটা আমাদের সার্থক হয়ে গেল। কিন্তু একটাই আফসোস, গুগল স্যারের দয়াতে আমরা একটা অন্য দিকে চলে গেছিলাম, আবার 4 কিলোমিটার ব্যাক করে আসতে হলো। তা ভিউটা তোমরা দেখো, আর শালুক ফুলগুলো ফুটে রয়েছে, মানে অসাধারণ লাগছে ভিউটা, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা। আর এইখানটা করে সব গাড়ি পার্কিং হয় জায়গাটা করে। বাট যেহেতু আমাদের ভিউটা এখান থেকে ভালো আসছে, তার জন্য আমি ওদিকে যাইনি, এখান থেকেই দেখাচ্ছি তোমাদেরকে। আর যদি কেউ এই লেকে আসো, গুগল লোকেশানে যেটা দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি ওখান থেকে কিছু দেখা যায় না, মানে এটা উল্টো দিকে নিয়ে চলে যাবে গুগল লোকেশান। আমরাও যার জন্য 4-5 কিলোমিটার গিয়ে আবার ব্যাক করে আসতে হয়েছে। তো মানে আসাটা সার্থক। তো এবার একটা লেক আছে, আর একটু দূরে যেতে হবে, তো ওটাও দেখবো। তারপরে আমরা একটা ড্যাম দেখতে যাবো। তো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ডালমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি পুরো গেটে। এখান থেকে ভিতরে যেতে গেলে 2-3টে জিনিস আছে। এক তো হচ্ছে সাফারি করে যাওয়া যেতে পারে, তার জন্য ওদের গাড়ি আছে, সাফারির গাড়ি। একজন হোক কি 10 জন, ম্যাক্সিমাম 10 জন, 2800 টাকা চার্জেস পড়ে। তো সেটা একটা অপশান। প্লাস ভিতরে একটা ট্রেক করা যায়, সেই ট্রেকটা 15 কিলোমিটারের। বাট সেটা এখান থেকে পায়ে হেঁটে কোনো অ্যালাউ নেই, বা মানে তার জন্য কোনো আলাদা চার্জেস নেই। বাট সেই সাফারিটা নিতে হবে, তবেই সেই ট্রেকটা করতে পারবে। তো আমরা সাফারিটা নিলাম না, তার কারণ যতটুকুনি শুনেছি ভিতরে সেরকম কিছু দেখার নেই, তাই ফালতু টাইম ওয়েস্ট প্লাস টাকাটা ওয়েস্টেজ যদি যাই, সেই জন্য আর গেলাম না। আর এখানে একটা সেই ঢোকবার মুখে একটা হাতি দাঁড় করানো থাকে, এই হচ্ছে গেট। এইখানে একটা হাতি দাঁড় করানো থাকে, যেটা এখন নেই, 3টের পরে আসবে বলছে। তো হাতি দেখার জন্য এতক্ষণ দাঁড়ানো যায় না, তো সেই জন্য যাইনি আপাতত। আর এখান থেকে একটু জাস্ট ঢুকেই একটা বললো হরিণদের একটা জায়গা আছে, সেটা দেখতে পারি, তার জন্য কোনো চার্জেস লাগবে না। তো ওটা জাস্ট দেখে আমরা বেরিয়ে যাবো এখান থেকে, কারণ আমরা এরপর একটা ড্যাম দেখতে যাবো, যার জন্য আমরা বেরিয়েছিলাম। সো এটা দেখবো, আর ডিটেলস কী কী খরচা না আছে ঢুকতে গেলে এন্ট্রি, সেটা আমি দিয়ে দেবো তোমাদের, তোমরা দেখে নিতে পারো। তো এই হচ্ছে হরিণদের একটা থাকার জায়গা আছে। আর এটা গেট থেকে ঢুকতেই জাস্ট একটুখানি গিয়ে মানে প্রচুর হরিণ আছে, প্রচুর হরিণ আছে। আমি এখানে ক্যামেরাতে এটা শ্যুট করছি, মানে ফোনের ক্যামেরাতে, কারণ এখানে এর অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই, ফোনটা অ্যালাউ করেছে বললো। তা তোমাদের জায়গাটা দেখাবো, মানে এত হরিণ, মানে এত একসাথে দেখিনি কোনোদিন। জাস্ট দেখো, ভর্তি হরিণ আছে চারদিকে। সামনে চলে আসছে।
লালমা থেকে প্রায় 25-26 কিলোমিটার দূরে একটা ড্যাম, যেটার জন্য বেরিয়েছিলাম আজকে মেন। ড্যামটার নাম হচ্ছে চান্দিল ড্যাম। জায়গাটা তো খুবই সুন্দর আর ড্যামটা অনেকটা বড়। তো ড্যামটা তোমাদের দেখাই। এই হচ্ছে চান্দিল ড্যাম। আর এটা সুবর্ণরেখা নদীটা এখান দিয়ে বয়ে যাচ্ছে। তো ব্রিজটার উপরে একবার যাব, দেখি কীরকম ভিউটা পাওয়া যায় ওখান থেকে। আর ড্যামের ওপরটা যাওয়া যাবে বলে মনে হচ্ছে না, যদি যাওয়া যায় তো নিশ্চয়ই একবার চেষ্টা করব যাওয়া। তো দেখি আগে ব্রিজটার ওপরে যাই। তো ব্রিজে যাওয়ার আগে ভাবলাম চান্দিল ড্যামের একটু সামনের দিকে এগিয়ে যাই। তো সামনের দিকে একটু নেমে এসেছি, মানে এখান থেকে জাস্ট অসাধারণ লাগছে ড্যামটা দেখতে। তোমাদেরকে দেখাই ভিউটা এখান থেকে। আর একটু মাঝের দিকে যাওয়া যেতে পারে, কিন্তু বেশি রিস্ক নিচ্ছি না। তো এখান থেকে যথেষ্ট ভালো ভিউ পাওয়া যাচ্ছে। এবার ব্রিজটার ওপরে গিয়ে দেখবো কীরকম দেখতে লাগে। এই ব্রিজটার মধ্যে উঠেছি, এবার এখান থেকে ভিউটা দেখাবো কীরকম লাগে। চলো। তো এর উল্টো দিকেও আছে, উল্টো দিকটা তোমাদের দেখাবো। নদীটা বয়ে যাচ্ছে এখান দিয়ে। তো এই হচ্ছে ব্রিজ থেকে ভিউটা, বাট আমার যেটা সামনে থেকে তুললাম সেই ভিউটা আমার তো বেস্ট লেগেছে। তোমরা জানিও কমেন্টে কোনটা ভালো লাগলো, কোন ভিউটা। এখানে তো দেখা হয়ে গেল মোটামুটি, এবার আমাদের হোটেলে ফিরতে হবে। কিন্তু একটা খাবার মানে ডিসাইড করে এসেছিলাম যে ট্রাই করতে হবে, সেটা হচ্ছে হান্ডি মটন। তো খুঁজে খুঁজে একটা জায়গা আমরা পেয়েছি যেখানে খুব ভালো শুনলাম বানায়। তো যাওয়ার পথেই পড়বে সেটা। তো ওখানে একবার টেস্ট না করে গেলে কীরকম মনটা অক্ষুণ্ণ থেকে যাবে। তো ওখানে খাবো, দেন আমরা হোটেলে ফিরবো। আজকের মতন যা যা জায়গা ছিল ঘোরবার ঘুরে নিয়েছি। একটু আগেই জাস্ট ঢুকলাম, ঢুকে রুমে ফ্রেশ হয়ে নিয়েছি। কারণ অনেকটা বাইক চালানো হয়েছে আজকে, প্রায় 160 কিলোমিটার মতন বাইক চালিয়েছি। আর 3-4টে জায়গা ছিল অলরেডি কভার করে নিয়েছি। আর রাস্তায় মাটন হান্ডি ট্রাই করার ইচ্ছা ছিল, মানে অথেন্টিক মাটন হান্ডির দোকান থেকে ট্রাই করেছি। তো সেই জন্য আর কিছু সেরকম খাওয়া হয়নি আর কি। বাট রাত্রে ডিনার অর্ডার দেওয়া আছে দেশি চিকেন আর রুটি। কারণ দেশি চিকেন বুড়ুদি লেকের ওখানে খেয়েছিলাম, বাট সেরকমভাবে আমার পছন্দ হয় না অতটা। তাই জন্য এখানে যিনি রান্না করে আর কি, তাকে বলে গেছিলাম যেন ঠিকঠাকভাবে বানায়। তো দেখি কীরকম বানিয়েছে, রাত্রে ডিনারটা আসলে বুঝতে পারবো। মানে এখন এরকম হয়ে গেছে কতক্ষণে বিছানায় আর কি শোবো, কারণ জার্নি যেহেতু অনেকটা হয়েছে। তো কালকে আমরা চেক আউট করবো, সেরকম কিছু আর নেই আশেপাশে দেখবার। তো বাড়ি ফেরার পালা এবারে। আর একটা ছোট্ট অনুরোধ, যারা আমার ভিডিও দেখছো তাদের জন্য, তোমরা যখন পাহাড়ে পর্বতে বা যেখানে ঘুরতে যাও, স্পেশালি লেকের ধারে, দয়া করে নোংরা আবর্জনা, প্লাস্টিক বোতল এগুলো ফেলো না, কারণ দেখতে বাজে লাগে। আমরা যেরকম ঘুরতে যাচ্ছি, আমাদের পরে সেই জায়গাতে অন্য কেউ আসতে পারে, এবং এগুলো ডাস্টবিন থাকা সত্ত্বেও অনেকে দেখছি আশেপাশে ফেলে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে। তো এগুলো প্লিজ করো না, আমার একটা রিকোয়েস্ট। আশা করি সবাই বুঝতেই পারছো কেন বলছি, কারণ পরিবেশকে রক্ষা করা তো আমাদের দায়িত্ব। শুধুমাত্র তো ঘুরলে হলো না, তো এটা একটু মেনটেন করুন, এটাই বলার ছিল। তাই আজকের মতন এখানেই শেষ। গুড নাইট। আর কালকে বেরোনোর সময় তোমার সাথে দেখা হবে। সকাল সকাল আজকে চেক আউটের পালা। ঘুম থেকে উঠেই চা ডিম টোস্ট খেয়ে নিয়েছি, এবার বেরোতে হবে।
আর আরেকটা জিনিস হচ্ছে এখানকার যে খাবারের দামগুলো তোমাদের দেখিয়ে দিই, কারণ খাবারটা একটু এক্সপেন্সিভ আমার মনে হয়, কারণ এখানে ভেজ থালি 150 টাকা করে নিচ্ছে। তো দামগুলো দেখে রাখো, আর তোমাদের ডিটেলসটাও দিয়ে রাখি কোথায় কীভাবে বুকিং করতে হবে, বা কন্ট্যাক্ট পার্সনকে বুকিং করতে হলে সেটা গভর্নমেন্ট সাইট থেকেই করতে হবে, বাট এই যে কটেজগুলোতে যারা থাকে তাদের নাম্বার আলাদা আছে, তো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো। এই হচ্ছে খাবারের দাম। সো আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে, কারণ এত দাম দিয়ে, যেহেতু এখানে কোনো আশেপাশে হোটেল বা কিছু নেই খাবার জায়গা, হয়তো সেই জন্যেই, কারণ অনেকটা দূর থেকে বাজার দোকানও করতে হয়, বাট স্টিল আমার মনে হয়েছে তাই বললাম। আর বুকিংয়ের ডিটেলসটা দেখে নাও। এই হচ্ছে ওয়েবসাইট, এখান থেকে ঢুকে বুকিং করতে হয়। আর এই হচ্ছে কটেজে যারা থাকে তাদের নাম্বার। তো যদি কেউ আসলে যদি কটেজে ডাইরেক্ট কথা বলতে সাথে কথা বলতে পারো। আর এই যে মাঝখানে নাম্বারটা দেখালাম, কৃষ্ণেন্দু মাহাতো, তো উনি এখানে থাকে আর কি, ওনার সাথে কথা বলতে পারো। আর কোথায় সাইট সিন আছে, কারণ কিছু কিছু জায়গা আরও ছিল যেগুলো আমাদের হয়তো যাওয়া হয়নি সময়ের অভাবে, তোমরা এদের সাথে কমিউনিকেট করে তারপরে তোমরা যেতে পারো, তাহলে সুবিধা হবে বুঝতে কোথায় যাবে না যাবে। তো এখান থেকে বেরোতো আমাদের, তো সোজা বাড়ির দিকে যাব। চলো যাওয়া যাক। আর আজকের মতন এখানেই শেষ করতে হচ্ছে ব্লগটা। যারা নতুন দেখছো তারা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবে। আর যারা পুরনো আমার সাবস্ক্রাইবার, তাদের যদি কোনো রকম কোনো কোয়ারি বা কিছু অ্যাডভাইস থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন ইতি গজ, চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। দুয়ারসিনী মন্দিরের সামনে, মানে আমাদের কটেজ থেকে জাস্ট একটু দূরেই এখানে হাটটাও বসে। হাটের সামনেই একটা মানে বাংলো তৈরি করা হচ্ছিল সম্ভবত 2006। তো এখানে মাওবাদীরা অ্যাটাক করে পুরো বিল্ডিংটা ভেঙে দিয়েছিল। তো এটা দুয়ারসিনী মন্দির ঠিক পিছনেই আছে। আর এই হচ্ছে এই জায়গাটা, তো এটা বোম মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, এখন এরকম ভগ্নাবশেষ পড়ে রয়েছে। আর এরপরে আর এখানে কোনো কাজই হয়নি এর ওপরে। এই হচ্ছে ফ্রন্টের দিকটা। তো এটা তৈরি করা হচ্ছিল তখন ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য, বাট মাওবাদীরা বোম মেরে ওটাকে উড়িয়ে দিয়েছিল। তো এটা এরকমই পড়ে আছে। আর ঠিক এই জায়গাটাতেই হাটটা বসে শনিবার বিকালে, ওই জন্য তোমাদেরকে দেখিয়ে রাখলাম এই জায়গাটা আসতে পারো। আর স্যাটারডে তো আসলে আরও ভালো লাগবে, হাটটা বসে। এখন একটা জায়গায় এসেছি পুরোপুরি অফবিট বলতে পারো জায়গাটা। জায়গাটার নাম হচ্ছে কাজলি ব্রিজ। তো ব্রিজটার চারপাশটা দেখো শুধু ভিউটা। তো এই ব্রিজটা অ্যাকচুয়ালি ক্লোজ, হ্যাঁ, বাট এর দুপাশে দুটো ক্যানালের মতন গেছে, প্লাস তলা দিয়ে একটা নদী বয়ে গেছে, যার জন্য আরও মানে দৃশ্যটা সুন্দর লাগে দেখতে। তো এই হচ্ছে নদীটা তলায়, আর এই হচ্ছে ক্যানাল তলা দিয়ে গেছে। এটা ব্রিজের এক পাশটা, আর উল্টো দিকেও সেম ক্যানাল, দুভাগে ভাগ করা।
আর এই নদীটা। তো এখানে যদি আসতে চাও মানে জাস্ট বর্ডার থেকে একটু এগিয়ে আসতে হবে 3 কিলোমিটার মতন। জায়গাটা দুর্দান্ত জায়গা, আর বিকেলবেলা যদি আসো আরও ভালো লাগবে। তো যদি এদিকে আসো তোমরা অবশ্যই এখানে এসো, ভালো লাগবে।